এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আজকে হচ্ছে 25 তারিখ ডিসেম্বরের অ্যান্ড মেরি ক্রিসমাস। আজকে সকাল সকাল উঠে আমি আমাদের বাড়ি গেছিলাম, কারণ আমার এসআইআর ফর্মে কিছু ভুল ত্রুটি ছিল, দ্যাটস ওয়াই। তো তারপরে এসে ব্রেকফাস্ট করে আমি আর তুহিন একটু বেরোচ্ছি লাঞ্চে। তো চলো দেখা হচ্ছে। অ্যাজ ইউজুয়াল এই ভিক্টোরিয়া ক্রসিংয়ের কাছে ভিড় ছিল মা ব্রিজে ওঠার রাস্তাটায়। তারপর মা ব্রিজ প্রায় সেদিন ফাঁকাই ছিল বলতে গেলে। আমরা ভেবেছিলাম অনেকটা ভিড় হবে, বাট ফাঁকাই ছিল। এই ব্রিজে উঠলেই আমার অফিসের কথা মনে পড়ে যায়, কারণ এই ব্রিজ থেকে আমার অফিসটা স্পষ্ট দেখা যায়, মানে আমাদের যে হেড অফিস ছিল সেটা। সল্ট লেক বা নিউটাউন যেতে গেলে তো মা ব্রিজটা ধরতেই হয়। মাসে প্রায় 5-6 বার তো এদিক দিয়ে যাতায়াত করি। তো এখানে এলেই আমাদের হেড অফিসের কথা আমার একদম মনে পড়ে যায়। এই জাস্ট হোর্ডিংটার নিচেই আইলিডের ক্যাম্পাস, দেন আমাদের ক্যাম্পাস ছিল মুপালের। এমনি হাওড়া ব্রিজ বা সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাওয়ার থেকে মা ব্রিজের জার্নিটা আমার বেশ ভালো লাগে। এই রাস্তাটা অ্যান্ড চারিপাশের অ্যাম্বিয়েন্স, মানে এই বড় বড় বিল্ডিং ঘেরা রাস্তাটা আমার ভালো লাগে। ওই দুটো ব্রিজে তো শুধু ওই গঙ্গা দেখতে পাই, আর এখানে বড় বড় বিল্ডিংস। সুন্দর সুন্দর গান শুনতে শুনতে জার্নিটা খুবই এনজয় করছিলাম। সল্ট লেক বা নিউ টাউনের বা রাজারহাটের বেশ কিছু ক্যাফে আমার বাকেট লিস্টে আছে। সো আই উইশ 2026-এ আমি এই ক্যাফেগুলোতে একবার করে ভিজিট করব। যাই হোক, কথা বলতে বলতে আমাদের আজকের গন্তব্যতেও আমরা চলে এসেছি, যেখানে আমরা লাঞ্চে যাব। এটা হচ্ছে আলদো ক্যাফে। এই ক্যাফের বয়স প্রায় 2 বছর। তো শুরুতে এই ক্যাফেটা বেশ নাম করেছে। ক্যাফেটার লোকেশন দারুণ জায়গায়, আর সামনে তুমি গাড়ি পার্কও করতে পারবে, আর একদম সেবা হসপিটালের অপোজিটেই এই ক্যাফেটা। তো ওখানে গিয়ে আমাদের 15 মিনিটসের জন্য ওয়েট করতে হয়েছিল। সেই সময় আমি বাইরে কিছুক্ষণ বসেছিলাম অ্যান্ড তুহিন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তারপর ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখলাম ভীষণ সুন্দর। ওদের একটা ওয়ার্ক স্পেসও আছে, ওখানে অনেকে মিলে গিয়ে তোমরা এনজয় করতে পারবে, বাট ওটা আগে থেকে বুক করতে হবে আই থিঙ্ক। ওখানে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে বেশ অনেকটা টাইম আমরা বসেছিলাম অ্যান্ড আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল। তারপর আমাদের খাবার চলে এসেছিল। স্টার্টারে নিয়েছিলাম পেরি পেরি চিকেন। চিকেনটা ইংলিশ কাট ছিল, টেস্টি ছিল, বাট খুব টেস্টি না। দেন মেন কোর্সে নিয়েছিলাম এই কন্টিনেন্টাল ডিশটা। ভালো ছিল, বাট সিরিয়াসলি বলবো মানে খুব বেশি ওভার হাইপড যেন মনে হলো গিয়ে আমার খাবারগুলো। যেরকম শুনেছি অতটাও টেস্টি লাগেনি, বাট আমাদের তো ভীষণ খেতে পেয়েছিল, তাই আমরা খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড ওদের জিজ্ঞাসা করলাম যে এত লেট সার্ভ করার কারণ। ওরা বলল যে ওদের কিছুই প্রিপেয়ার করা থাকে না, অর্ডার দেওয়ার পরই ওরা সবকিছু প্রিপেয়ার করে দেয়। দেন নিয়েছিলাম তিরামিসু। এইটা আমার দারুণ লেগেছে, একদম এক্সট্রিমলি ভালো লেগেছে। এইটার জন্য আমি আবার ভিজিট করতে চাই এই ক্যাফেটায়। যাই হোক, মৌসুমি দি মানে এই ক্যাফের ওনার যদি দেখে থাকে তো বলবো একটু আর একটু ডিশগুলোর দিকে নজর দিলে ভালো হয়, বাট ডেজার্টে কোনো কথা হবে না, দারুণ ছিল। ওখানে আমাদের খেতে খেতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে ধীরে সুস্থে উঠে আরো কটা ফটো তুলে দেন তুই যখন বিরক্ত হয়ে গেল ফটো তুলতে তুলতে, তারপর ওখান থেকে আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্যে। ক্রিসমাসে আমি ফার্স্ট টাইম পার্ক স্ট্রিট বো ব্যারাক্স ছেড়ে এই চত্বরে এসেছি, বাট দেখলাম এই চত্বরটা বেশ ফাঁকাই থাকে, মানে ওইভাবে ভিড় থাকে না। যাই হোক, বাঙালি তো আলটিমেটলি কিছুটা কলকাতাবাসীও বলতে পারো। মানে কলকাতা থেকে আমাদের বাড়ি তো বেশি দূরে নয়, একদম হাওড়া ময়দানেই আমাদের বাড়ি। তো সেখানে দাঁড়িয়ে একবার তো পার্ক স্ট্রিটে ঢু মারবই এর মধ্যে। লাস্ট ইয়ার পার্ক স্ট্রিটেই আমার যেহেতু অফিস ছিল, মানে আমি যে অফিসে চাকরি করতাম তার ব্রাঞ্চ, দ্যাটস ওয়াই রোজই যেতে হতো ওখানে। তো যাই হোক, ম্যান স্কোয়ার মলের ভেতরটা দারুণভাবে সাজিয়েছিল সব জায়গাতেই, মানে মলের কোনো কোনা বাকি রাখেনি ওরা স্যান্টা ক্লজ অ্যান্ড ক্রিসমাসের ইকুইপমেন্টস দিয়ে সাজাতে। তারপর আমরা চলে গেলাম সোজা ওয়েস্ট সাইডে। ওখান থেকে আমি একটু শপিং করলাম, জিন্স কিনতে গেছিলাম, বাট জিন্স পেলাম না আমার মনের মতো, তো অন্য একটা ড্রেস শপিং করে চলে এলাম।
এটা আমাকে তুহিন গিফট করেছে বিয়ের পরে ক্রিসমাসে ফার্স্ট গিফট, তো একটু তো স্পেশাল হবেই আমার কাছে। যাই হোক, এরপর আমাদের দেখা হলো এই মিষ্টি রিধির সাথে, দিদি, নীলদা, পিসিমণি, রাজা সবার সাথে আমাদের দেখা হলো। তারপর আমরা এনজয় করলাম একসাথে। রিধির এই ড্রেসটাও কিন্তু স্যান্টা ক্লজই গিফট করেছে। ওর জন্য তো স্যান্টা ওর প্যারেন্টসই, তাই না? তো ওর ফ্রকটা দারুণ লাগছিল, সত্যি ওকে বারবি ডলই লাগছিল ওই দিন। তারপর আমরা ফুড কোর্টে এত ভিড় দেখে চলে গেলাম সোজা জঙ্গল সাফারিতে। ওখানে আগে থেকেই সিট বুক করে রেখেছিল দিদিরা, তো ওখানে গিয়ে আমরা ডিনারটা সারলাম। বাচ্চাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন এটা, মানে এখানে এই রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে এলে ওরা ভীষণ এনজয় করবে। তারপর আমরা ওখানে একটু ভিডিও করছিলাম অ্যান্ড অনেক ছবি তুলেছি। বাট অনেকটা সময় এই ওয়াটারফলের সামনে বসে থেকে একটু অসুবিধা হচ্ছিল, বাট ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা ভালোই লাগছিল। তোমরা তোমাদের বেবিদের নিয়ে এখানে যেতে পারো, এখানে ওরাও এনজয় করবে অ্যান্ড ফুডগুলো তোমরাও এনজয় করবে। এখানকার খাবার ছিল দুর্দান্ত, খুবই লাইট, হেলদি অ্যান্ড টেস্টি ছিল। তারপর ওখানে আমরা ট্রাই করেছিলাম 2 রকমের কাবাব, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি এগুলো। ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 9:30 বেজে গিয়েছিল। দেন আমরা একটু আইসক্রিম খেলাম, তারপর চললাম আমাদের ডেস্টিনেশন, মানে আমাদের বাড়ি। তো এইভাবেই কাটলো আমার 2025-এর 25 ডিসেম্বর। তোমাদের কেমনভাবে কাটলো কমেন্টে জানিও। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে দেন অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটা। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে, অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।